হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে 3টে শিং মাছ আছে, আর শিং মাছের গায়ের কালো চামড়াটা আমি বাসন মাজার তার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শিং মাছগুলো কেটে নেব। তো 3টে শিং মাছ আছে, আলু কাঁচকলা দিয়ে আমি শিং মাছের ঝোল বানাবো। তো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি জল, আর এখন জল থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তো রোগীর পথ্য হিসাবে যে শিং মাছের ঝোলটা খাওয়ানো হয়, সেই ঝোলটাই আমি বানিয়ে দেখাবো। তো এখানে আলু কাঁচকলা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ওই তেলে ভেজে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মুখে রুচি চলে আসে। তো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো কিন্তু খুব হালকা ভাজবো, বেশি ভাজবো না। যে কোনো জিওল মাছই বেশি ভাজলে কিন্তু তার গুণাগুণ থাকে না। তো হালকাই জাস্ট ভেজে নিয়েছি, এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। তো এখন শিং মাছ তুলে নিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা ভেজে নিয়েছি। আর মাছটার মধ্যে ডিমও হয়েছিল পেটে। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো তেজপাতা, মানে একটা তেজপাতার অর্ধেক, তো ছোটো তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, এই যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন যে আলু কাঁচকলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা হতে দেব। এদিকে একটা মশলা করে নিই। এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করা কিছুটা আদা, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী আমি আদাটা দিয়েছি, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো কাঁচা লঙ্কাও করতে পারেন এই রান্নাটা। তো আমি একটু ঝাল লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো। তো দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। এদিকে আলু কাঁচকলাটাও হালকা ভাজা হয়ে গেছে, আর এদিকে পেস্টটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো পেস্টে আমি হলুদ দিয়েছিলাম আগেই, তো এখন আর হলুদ দিচ্ছি না। আর আলু কাঁচকলা সেদ্ধর সময় আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, নুন হলুদ। এখন আমি স্বাদ অনুসারে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব সব একসাথে। তো মশলাটা ভালো করে কাচিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। তো এই যে আমি এখন লবণ দিয়ে দেব। তো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটার গা দিয়ে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো এখন জল দিয়ে দিলাম, আর যেহেতু ঝোল হবে পাতলা, তাই জন্য একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। তো যতটুকু লাগবে আর কি ঝোল, সেই পাতলা ওইভাবে জলটা দিতে হবে। কিছুটা টেনেও যাবে জল, সেই পরিমাণেই আপনারা জলটা দেবেন মাছের পরিমাণ অনুযায়ী। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ফুটে এটা ঝোলটাকে একটু টানিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আমি একটু নাড়িয়ে নিলাম।
এবার আমি ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে মাছের ঝোলটা, শিং মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। এই যে নামাচ্ছি, তো পাত্রে নামিয়ে নিলাম। এখন পরিবেশনের জন্য একদম রেডি। আপনাদের এই শিং মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।